হরে কৃষ্ণ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। তাদের সবাইকে আমি স্বাগত জানাই মাধববাণী চ্যানেলে। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাস্তুশাস্ত্র অনুযায়ী টয়লেটের অবস্থান, সঠিক অবস্থান কি হওয়া উচিত, এবং যদি বাস্তুশাস্ত্র অনুযায়ী অনুযায়ী টয়লেট যদি ভুল অবস্থানে থাকে তাহলে এটার জন্য কি কি প্রতিকার করা যায়, কি কি উপায় আছে, টোটকা আছে যেগুলোর মাধ্যমে বাস্তু দোষ দূর হবে। তো এর পূর্বে আমি বলে রাখতে চাই, আমরা আমাদের চ্যানেলে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বাস্তু দোষের কি কি লক্ষণ আছে, এবং বাস্তু দোষ কাটানোর জন্য 15টা উপায় বা টোটকা আমরা বলেছিলাম আমাদের ভিডিওতে। আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখেছেন, ইন্ডিয়াতে এবং বাংলাদেশ বিভিন্ন জায়গায় আপনারা ভিডিওটা দেখেছেন, এবং অনেকে আমাকে কমেন্ট করেছেন টয়লেটের ব্যাপারে, যে টয়লেটের বিষয়ে কিছু বলুন, বা টয়লেটের বাস্তু দোষ থাকলে কিভাবে কাটানো যায়, টয়লেটের সঠিক পজিশন কি। তাই আপনাদের এই কমেন্টস এর উত্তরে আজকের ভিডিওটা আমরা বানাচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, তাই আমি অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে শুনবেন। এবং যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ক্ষুদ্র পরিবারের সদস্য হয়ে যাবেন। আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো চলুন আমরা শুরু করছি। আমরা পিপিটি পাওয়ার পয়েন্ট স্লাইড আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী টয়লেট কোথায় হওয়া উচিত, বাড়ির ভুল জায়গায় টয়লেট যদি থাকে কি কি প্রতিকার করা যায় বাস্তুশাস্ত্র অনুসারে। দেখুন, একটা কথা আমি প্রথমেই বলি, আগেকার দিনে যারা রাজারা ছিলেন, জমিদাররা ছিলেন, তারা কিন্তু বাড়ির ভিতরে টয়লেট তৈরি করতেন না। কিন্তু বর্তমানে আমাদেরকে নিরুপায় হয়ে ঘরের মধ্যে, বিল্ডিং এর মধ্যে, ফ্ল্যাটের মধ্যে, বাড়ির মধ্যে টয়লেট করতে হয়, রাখতে হয়। বাস্তুশাস্ত্র অনুসারে টয়লেট বাড়ির মধ্যে রাখার কোনো নিয়ম নেই। পুরোনো কালে আমাদের ঠাকুরদা ঠাকুরমারা যেভাবে ঘরের বাইরে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে টয়লেট করতেন, সেটাই বাস্তুশাস্ত্রে বলা হয়েছে। কিন্তু এখন যেহেতু আধুনিক যুগ, আমরা ওরকম পুরোনো বাড়িতে থাকি না, গ্রামেও থাকি না, বেশিরভাগ লোকেরা শহরে বাস করে, তারা ঘরের মধ্যে টয়লেট রাখতে অনেকেই এটা বাধ্য। তো দেখুন, আমরা যেটা বলতে হবে সেটা হচ্ছে, বাড়ির মধ্যে টয়লেট রাখলেই কিন্তু বাস্তু দোষ হবেই হবে, কারণ এটা বাস্তুশাস্ত্র অনুসারে এটাই হচ্ছে বিধান। তা আমরা কিছু গবেষণা করেছি, কেস স্টাডি করেছি, এবং আমরা 3টা অঞ্চল বের করেছি যেখানে টয়লেট রাখলে মিনিমাম বাস্তুদোষ তৈরি হয়। মিনিমাম কথাটা এই জন্য বললাম, কারণ হচ্ছে টয়লেট রাখলেই কিছু কিছু নেগেটিভ এনার্জি তৈরি হবে। সেজন্য আহ, আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে বাড়ির মধ্যে টয়লেট রাখলে বাস্তুদোষ হবে না। মিনিমাম এমন কিছু জায়গা আছে যেখানে বানালে মিনিমাম বাস্তুদোষ তৈরি হবে, সেগুলো আমরা নির্ণয় করেছি। তো আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা চক্রের মতো, আহ, যেখানে 8টা দিক আছে: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত। উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়, পূর্ব দক্ষিণ কোণকে অগ্নিকোণ বলা হয়, দক্ষিণ পশ্চিম কোণকে নৈঋত কোণ বলা হয়, পশ্চিম উত্তর কোণকে বা উত্তর পশ্চিম কোণকে বায়ু কোণ বলা হয়। ঠিক আছে? তা আপনারা অনেকে যেহেতু অনেকে হয়তো জানেন, এটার সাথে পরিচিত আছেন। আবার অনেকে আধুনিক যুগে যেহেতু এগুলো সম্পর্কে অনেকে চর্চা করে না, অনেকে পরিচিত নাও থাকতে পারে। না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনি এই ধরনের কম্পাস আপনি পেয়ে যাবেন। এরকম কম্পাস অ্যাপ অ্যাপ আছে, সেই কম্পাস গুলো আপনারা ডাউনলোড করে এটা নির্ণয় করতে পারেন কোনটা কি কোন। ঠিক আছে? তো আমরা একটা কেস স্টাডি করেছি, গবেষণা করে আমরা দেখেছি যে 3টা জায়গায় যদি আপনি টয়লেট রাখেন তাহলে কম বাস্তুদোষ তৈরি হবে। এক হচ্ছে, আপনি দক্ষিণ নৈঋত কোণে রাখতে পারেন, এটা বেস্ট হয়, সব থেকে ভালো হয় দক্ষিণ নৈঋত কোণে যদি আপনি রাখেন। অথবা আপনি যদি সেটা না পারেন, পশ্চিম বায়ু কোণে রাখতে পারেন। সেটা বেস্ট বলবো না, সেটারও কিছু ক্ষতিকর প্রভাব আছে, কারণ একটু পরে আমরা একটা পৌরাণিক হিস্টোরি জানবো, যেখানে আমরা জানবো যে বায়ুকোণে টয়লেট থাকলে কিছু সমস্যা হতে পারে। কিন্তু একদম নাই মামা থেকে কানা মামা বলো, যদি একদম আর কোনো নিরুপায় হয়ে যায় তাহলে বায়ুকোণও আপনি রাখতে পারেন। অথবা আপনি পূর্ব অগ্নি কোণে আপনি রাখতে পারেন। কিন্তু ঈশান কোণে টয়লেটে কিন্তু একদমই করা যাবে না।
ঈশান কোণের টয়লেট করা টোটালি অফ করতে হবে। যদি আপনি করেন, আপনার প্রচুর ক্ষতির আপনি মুখোমুখি হবেন। তো আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। তো পেশা অনুযায়ী টয়লেটের অঞ্চল তৈরি করতে হয়। আপনার পেশা যদি হয় গান করা বা ছবি আঁকা, আপনি যদি শিল্পী হন বা গান করেন, গায়ক হন, গায়িকা হন, তাহলে আপনি যদি আহ, দক্ষিণ নৈঋত কোণে টয়লেট তৈরি করেন, তাহলে আপনার পেশাতে ডিস্টার্ব দেখা দেবে। জেনারেলি আমরা বলেছি নৈঋত কোণে বানালে ভালো, কিন্তু এটা পেশার সাথেও কিছু সম্পর্ক আছে। তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা অভিজ্ঞ বাস্তু বিশেষজ্ঞ যারা আছেন, বাস্তু তত্ত্ববিদ, বাস্তু শাস্ত্রবিদ, এরকম যারা এক্সপার্ট আছেন, তাদের সাথে যোগাযোগ করে আপনারা এটার পরামর্শ নিয়ে তাদের পরামর্শ অনুসারে আপনারা বানাবেন। দেখুন, টয়লেটের বানানোর সময় যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টয়লেটের যে সিট আমরা বসাই, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সিটটা দক্ষিণ নৈঋত, পশ্চিম বায়ু, পূর্ব অগ্নিকোণে বা কোন কোন স্থানে বসানো হচ্ছে সেটা খুবই ক্যালকুলেশন করে বের করতে হয়। প্রত্যেকটা অঞ্চলে দুইটা করে পদ আছে, এবং এই পদ অনুসারে এই টয়লেটের সিটটা বসাতে হয়। আপনারা টয়লেটের সিটটা তিনটা অঞ্চলে বসাতে উম, পারেন। কিন্তু সেটা অবশ্যই বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ নিলে ভালো হয়। দেখতে হবে এই তিনটা অঞ্চলের মধ্যে দুইটা যে পদ আছে সেটির মধ্যে কোন পদটিতে বসানো যাবে। এই বিষয়ে আপনারা অবশ্যই বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিবেন। এবার আমরা একটা পৌরাণিক কাহিনী বলবো, যে শাস্ত্রে কি বলা হয়েছে, টয়লেটের বিষয়ে বাস্তু শাস্ত্রে কি বলা আছে সেটা বিষয়ে আমরা বলবো। তো বলা আছে যে সমুদ্র মন্থনের সময় যখন এক দৈত্য দেবতার রূপ ধারণ করে অমৃত পান করতে বসেছিলেন, তখন চন্দ্র এই বিষয়টাকে দেখতে পান, এবং তিনি বিষ্ণুকে চন্দ্রদেব বিষ্ণুকে এটা কথাটি বলে দেন, এবং ভগবান বিষ্ণু তিনি সুদর্শন চক্র দ্বারা ওই দৈত্যের মাথাটি আলাদা করে দেন, এবং মাথাটি রাহুতে পরিণত হয় আর মাথার নিচের অংশটি কেতুতে পরিণত হয়। যেহেতু দৈত্যটি অমৃত পান করে ফেলেছিল, তাই রাহু এবং কেতু অমর হয়ে যায়। যেহেতু রাহুর যে তৈরি সেটার পিছনে চন্দ্রের হাত আছে, সেজন্য রাহু এবং চন্দ্রের মধ্যে একটা মারাত্মক একটা শত্রুতা আছে। বাস্তুশাস্ত্র অনুসারে বায়ুকোণকে নির্দেশ করে চন্দ্র, আর টয়লেটকে নির্দেশ করে রাহু। তো সে কারণে বায়ুকোণে যদি টয়লেট থাকে, সে বাড়িতে প্রচন্ড রকমের বাস্তুদোষ কিন্তু তৈরি হয়, এবং কিছু সময় পরে দেখা যায় সে বাড়িতে অনেক রকম সমস্যা আসতে থাকে। তো বাড়ির এখন আমি বলবো যে কি কি সমস্যা হয় যদি আপনার বাড়ির ভুল জায়গাতে যদি টয়লেট থাকে, কি কি সমস্যা হয়। তারপর আমি সমাধান বলবো, কি সমাধান, সরল কিছু সমাধান, চারটা সমাধান দিব, সরল সমাধান। উত্তর পূর্ব কোণে মানে ঈশান কোণে টয়লেট যদি থাকে, আমরা আগেই বলেছি ঈশান কোণে টয়লেট থাকা যাবে না, টোটালি অফ করতে হবে এটাকে। যদি টয়লেট থাকে এটা অফ করবেন, অফ করে রাখবেন, ব্যবহার করবেন না। যদি আপনার ঈশান কোণে বা উত্তর পূর্ব কোণে যদি টয়লেট থাকে, বাস্তুবিদরা এটাকে বড় ধরনের একটা প্রতিবন্ধকতা বলে মনে করেন। কারণ আমরা জানি ম্যাগনেটিক এনার্জি উত্তর পূর্ব দিক থেকে ঘরে প্রবেশ করে এবং দক্ষিণ পশ্চিম কোণ পর্যন্ত যায়, এবং সেটা পুরো ঘরে ফ্লো হয়। এই ম্যাগনেটিক শক্তিকে কেউ কেউ লাইফ ফোর্স এনার্জিও বলেন, যা আমাদেরকে প্রতিনিয়ত কর্ম করতে শক্তি দেয়। তাই উত্তর পূর্ব কোণে টয়লেটের মতো কোনো নেগেটিভ এনার্জি তৈরি করার কোনো জিনিস যদি থাকে, তাহলে আমাদের লাইফ ফোর্স এনার্জি বা ম্যাগনেটিক শক্তি দূষিত হয়ে যায়। সেই দূষিত এনার্জি যখন আপনার ঘরে প্রবেশ করে, তখন কিন্তু ঘরের সদস্যদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না, এবং কোনো সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারে না। সবসময় অপরের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। যে বাড়িতে সে বাড়িতে যদি কোনো তরুণ তরুণী থাকে, তাদের সঠিক সময়ে বিবাহ হয় না, বা বিবাহের জন্য কোনো যোগাযোগ আসে না। সুতরাং সেই ঘরের মধ্যে কোনো না কোনো সদস্যদের প্রচন্ড রোগ ব্যাধি, সমস্যা, অশান্তি লেগেই থাকে। তো এবার আমি বলবো যে চারটা সরল উপায় বা টোটকা, যেটার মাধ্যমে আপনারা টয়লেট ভুল অবস্থানে যদি থাকে, বায়ুকোণে যদি টয়লেট থাকে বা ঈশান কোণে যদি টয়লেট থাকে, আপনি তো বাড়ি আর ভাঙতে পারছেন না, বা সহজে চেঞ্জও করতে পারছেন না, তাহলে কি করবেন। আমি সহজ সরল চারটা উপায় আপনাদেরকে দিচ্ছি। এগুলো পালন করার মাধ্যমে আপনারা অনেকাংশে মুক্ত হবেন। অনেকাংশে মুক্ত হবেন মানে, আমরা আগেই বলেছি বাড়িতে টয়লেট থাকাটা এটা বাস্তুশাস্ত্র অনুযায়ী অনুমোদিত নয়, সে কারণে
পুরোপুরি মুক্ত হবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু আপনি অনেকাংশে উপকার পাবেন, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। এক হচ্ছে, টয়লেটের ভিতরে একটি বড় বাটিতে সামুদ্রিক লবণ, সি সল্ট, সামুদ্রিক লবণ 1 থেকে 1.5 কেজি আপনারা রেখে দেবেন। এই সামুদ্রিক লবণটা 15 দিন পর পর পরিবর্তন করবেন, অমাবস্যা এবং পূর্ণিমাতে পরিবর্তন করবেন। এবং পরিবর্তন করে কোথায় ফেলবেন? বাইরে ফেলবেন না, ঘরে টয়লেটে বাইরে নেবেন না, টয়লেটের মধ্যেই ফেলে ফ্লাশ করে দিবেন। ঠিক আছে? 2 নম্বর উপায়, 2 নম্বর টোটকা, টয়লেটের বাইরে দরজার দুপাশে স্পাইডার প্ল্যান্ট লাগাতে পারেন। এই যে গাছটা দেখছেন, এটাকে বলা হয় স্পাইডার প্ল্যান্ট। আপনারা নার্সারিতে এই গাছটা পেয়ে যাবেন। টয়লেটের বাইরে দরজার দুই পাশে আপনি যদি স্পাইডার প্ল্যান্ট লাগান, তাহলে আপনার এই বাস্তু দোষ কেটে যাবে। 3 নম্বর উপায়টা হচ্ছে, টয়লেটের ভিতরে উত্তর পূর্ব কোণে মানে ঈশান কোণে আপনারা একটা আয়না লাগাতে পারেন। অথবা যদি আয়না লাগাতে না পারেন, জলের একটা লাইন দিতে পারেন, জলের উৎস দিতে পারেন। অথবা সেটাও যদি না পারেন, একটা এক বালতি জল, জল ভর্তি একটা বালতি সেখানে রেখে দেবেন, তাহলে এই দোষটা কেটে যাবে। আর আপনি যদি চান যে বালতির জলগুলো কিছুদিন পর পর চেঞ্জ করে দিতে, আপনি চেঞ্জ করতে পারেন, দ্যাট ইজ, সেটা আপনার মর্জি, চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা, কিন্তু বালতিটা যেন সবসময় পূর্ণ থাকে সেটা নিশ্চিত করবে। 4 নম্বর উপায়টা হচ্ছে, আপনারা 2 ধরনের তার নেবেন, একটা হচ্ছে লোহার তার আর একটা হচ্ছে তামার তার, এবং দুইটাকে একসাথে আপনারা পেঁচাবেন। পেঁচিয়ে আপনারা টয়লেটের বাইরে, বাইরের দিকে দরজার উপরে এবং দরজার দুপাশে আপনারা এই তারটা লাগিয়ে দিবেন। তাহলে আপনারা এই টয়লেটের যে ভুল যে জায়গা, যে টয়লেটের যে সমস্যা, বাস্তু দোষ, সেটা কেটে যাবে। এবার আর একটা জিনিস আমি আপনাদেরকে বলছি, সেটা অনেকের ঘরে এটা হয়ে থাকে, যে রান্নাঘর এবং বাথরুম একই দেয়ালের একসাথে লাগানো থাকে, মানে একপাশে, এই একই দেয়ালের একপাশে রান্নাঘর আর একপাশে বাথরুম, এরকম হয়। এরকম যদি হয় তাহলে কি করবেন? তো আজকাল দেখা যায় এটা ম্যাক্সিমাম ফ্ল্যাট গুলো 2 বেডরুম বা 3 বেডরুমের হয়। ফলে আপনার রান্নাঘর বাম দিকে বা বাথরুম ডান দিকে একই দেয়ালের সাথে যুক্ত হয়। এবং এর ফলে বাস্তু দোষ তৈরি হয়। তার জন্য উপায় হলো, রান্নাঘরের দক্ষিণ দেয়ালে, ভালো করে শুনুন, রান্নাঘরের দক্ষিণ দেয়ালের মধ্যে একটা, দক্ষিণ দেয়াল মানে ডান দিকের দেয়াল, রান্নাঘরের দক্ষিণ দেয়ালের মধ্যে একটা ছোট কম পাওয়ারের লাল ভাল্ব, এখানে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন এরকম কম পাওয়ারের লাল ভাল্ব আপনি লাগিয়ে দিন। বাল্বটা মঙ্গলবারে লাগাবেন এবং অন করে রাখবেন, সবসময় অন করে রাখবেন। দেখবেন আপনারা ফ্ল্যাটের যে বাস্তু দোষ সেটা কেটে যাবে। তো একটা জিনিস আমি না বললে পাচ্ছি না, সেটা হচ্ছে, এই কলহ, প্রতারণা, বৈসাদৃশ্য, অশান্তির যুগে নানা রকম সমস্যায় মানুষ জর্জরিত। এই সমস্ত সমস্যার একমাত্র ব্যবহারিক সমাধান হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। তা প্রতিদিন অবশ্যই কয়েক মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এর ফলে গৃহে সুখ শান্তি অবশ্যই বজায় থাকবে। তো আজকে আমরা আলোচনা করলাম যে আপনার বাস্তুশাস্ত্র অনুসারে টয়লেটের অবস্থান কিরকম হওয়া উচিত, এবং টয়লেট যদি ভুল অবস্থানে থাকে কি কি সমাধান বা প্রতিকার আমরা, টোটকা আমরা করতে পারি। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। এটা আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন, লাইক দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।